নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। কোন কোন কৃষকরা আগে টাকা পাবে, কারা পরে পাবে, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হতে পারে, সমস্ত বিষয়ে নিয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা। এপ্রিল মাসেই কি টাকা ঢুকবে? মার্চ মাস প্রায় শেষের পথে, সামনে দরজায় কড়া নাড়ছে এপ্রিল মাস, অথচ এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। এই নিয়ে রাজ্যের হাজার হাজার কৃষকের মনে দুশ্চিন্তা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনই দেখা যাচ্ছে একই ছবি, কেউ ছুটছেন ব্যাংকে পাসবুক আপডেট করতে, আবার কেউ মোবাইল হাতে বারবার চেক করছেন অ্যাকাউন্টের স্ট্যাটাস, এই আশায় যে হয়তো আজই ঢুকে যাবে সেই বহু প্রতীক্ষিত টাকা। খুব শীঘ্রই এই অপেক্ষার অবসান হতে চলেছে। এই কৃষক বন্ধু প্রকল্পের যাত্রা শুরু হয় 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজন। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধু প্রকল্পের নতুন সংস্করণ। এই নতুন সংস্করণ ব্যবস্থায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম, তাদের জন্য রয়েছে বছরে মোট 4,000 টাকা করে। এই অর্থ বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, যা রবি মরশুমের জন্য প্রদান করা হয়। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো এর জীবন বীমা সুবিধা। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে, তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। গত কয়েক বছরের দিকে লক্ষ্য করলে দেখা যায় কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখে বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্লক অফিসে এই প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে, অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোডেড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি চলে আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে নতুন কৃষকরা পরে টাকা পাবে আর পুরনো কৃষকরা আগে টাকা পাবে।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে এপ্রিল মাসে 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে চলে এসেছে এডিএ আপলোডেড। সমীক্ষা অনুযায়ী জানা গেছে যে সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা। আর যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা দিয়েছিলেন, এই মুহূর্তে যদি স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে এই কৃষকরা অতিরিক্ত জমির জন্য বরাদ্দ টাকাও পাবেন। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রতিটি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট করা থাকে। বিগত রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে এই কারণে অনেক কৃষকরা টাকা পায়নি। তো বন্ধুরা, আরও একটি খবর হলো যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে তাদের কিন্তু নামের তালিকা অনেক গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু সেই পঞ্চায়েত অফিসে গিয়েও দেখতে পারেন যে আপনার নাম রয়েছে কি না। এছাড়াও আপনি কিন্তু স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আধার কার্ডের যে অপশান রয়েছে সেখানে আধার কার্ডের নম্বর রয়েছে কি না। যদি না থাকে তাহলে আপনাকে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।